আল্লাহ রসুল বলছেন, যেদিন মানুষের সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, সেদিন 4টা জিনিস লেখা হয়েছে: হায়াতাহা ও মাউতাহা ও রিস্কাহা ও মাসাইবাহা। সেদিন লিখে দেওয়া হয়েছে তার জীবন, তার মরণ, তার রুজি, তার রোগ ব্যাধি। তো সেদিন যদি আমার নামে করোনা লিখা হয়ে থাকে, তাহলে পৃথিবীর কোনো পথ আমাকে রক্ষা করতে পারবে না। রক্ষা করার একটা পথ আছে, সেটা হলো কান্নাকাটি করে দোয়া। খুব কান্নাকাটি করে মানুষ যদি দোয়া করে, তাহলে আল্লাহ ওটা কেটে নতুন ভাবে লিখে দেবে। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় যদি মুখামুখি কথা হয়, যদি তর্কের মতো কথা হয়, তাহলে প্রতিপক্ষ যেটা বলে আপনি তার চেয়ে ভালোটা বলবেন। যখন মুখামুখি কথা, আমাদের ভাষায় মানে মুখামুখি তর্ক বিতর্ক, ঝগড়া। তো ও যা বলেছে আপনি তার চেয়ে ভালোটা বলবেন। গ্রামের বস্তির মহিলার মতো হবেন না। আপনি দিনে বোন, আপনাকে বলছি, বস্তির মহিলা কি ঝগড়া লেগেছে তখন এমন বলা বললো, একবার চলে যা কিছু পারলো বললো, এবার ঝগড়া থেমে গেছে, তখন বলছে যাক স্বাদ মিটিয়ে বলেছি, স্বাদ মিটিয়ে বলেছি। আচ্ছা, যে স্বাদ মিটিয়ে বলেছে, তো লাউ গাছ কি ফিরে এসেছে? সিম গাছ কি ফিরে এসেছে? আপনি মহিলা মানুষ, আপনাকে সম্মান করি। আজকের পরে প্রতিবেশীর ছাগলে যদি লাউ গাছ খেয়ে নেয়, তাহলে আপনি চুপ থাকবেন। ঝগড়া করে লাউ গাছ ফিরে পাওয়া যাবে না। বিকল্প পদ্ধতিতে আপনি সতর্ক হন। মুখে কিছু বলে পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করিয়েন না, আর বেশি বলার চেষ্টা করিয়েন না। পরিবেশ যতই গরম হোক না কেন, নিজেকে পরাজয় করিয়েন না। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া কুনতা ফাদদান গালিযাল কলব লান ফাযু মিন হাওলিক। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া আছে। এই ছেলে, তোমাদের কি কাজ এখানে? আর ওই যে পিছনে হাঁটাহাঁটি করছো, এটা কি তোমরাই? আমি এখান থেকে কথা শুনতে পাই, তোমরা কি করো? পাহারা দাও। এখান থেকে শেষ পর্যন্ত পাহারা দাও, কোনো মানুষ চলাচল করতে পাবে না। যারা চলাচল করছে তাদের বসতে অনুরোধ করো, নাহলে চলে যেতে বাধ্য কর। আমি আপনার জন্য আপনার কাছে নির্বাচন নিতে করতে আসিনি, আর আপনার কাছে আমি তাফসির মাহফিলও করতে আসিনি, ভোটও চাইতে আসি, এগুলো আমি করি না। আমি আপনার জন্য এসেছি। আপনি যদি কোথাও গল্প করেন, তাহলে আপনাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করব এবং বলবো আপনার স্বভাব খারাপ, এবং বলবো আপনি ইতর শ্রেণীর মানুষ। তাহলে ওখানে বসে গল্প করছেন কেন? কেন গল্প করবেন? কি সাহসে আপনার? কি ভিত্তি আপনার? কি বিদ্যা আছে আপনার? আপনি কেন ওখানে গল্প করছেন? আমি তো আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলছি। আমি তো আপনার জন্য এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণ যদি কর্কশ কঠোর হতো, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, এক, ফাফু আনহুম, মানুষকে মাফ করেন। যারা যে অন্যায় করেছে তাকে মাফ করেন। আপনার জীবনটা শুধু মাফ, শুধু খালি মাফ করেন। দুই, আস্তাগফিরুল্লাহুম, যারা আপনাকে গালি দিয়েছে, ওতে যে পাপ হয়েছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও আমাকে গালি দিয়ে যে পাপ হয়েছে, এটা তুমি ক্ষমা করে দাও। তাহলে আপনার প্রতিপক্ষ আপনাকে গালি দিয়ে যে পাপ হয়েছে, সেটা এখন কি করতে হবে? আপনাকে বলতে হবে যে আল্লাহ ওকে কি করে দাও, ক্ষমা করে দাও। এটা তো সামাজিক গতির উল্টা হয়ে গেল। ও যদি গালি দেওয়ার পরে বিপদে পড়ে, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। মানে স্বভাব কি জিনিস কারো জানা নাই। আর এসব নির্বাচন, এসব দলীয় এগুলো আসার পরে মানুষ একবারে চরিত্র কি জিনিস তা ভুলে গেছে। মানুষের স্বভাব, স্বভাব বলে কোনো জিনিস নাই, খাসলত বলে কোনো জিনিস নাই। ভালো কোনটা জিনিস এটা মানুষ হারিয়ে দিয়েছে। ও মানুষের টাকা মেরে খেয়ে হজ করতে গেছে, মানুষকে গালি দিয়ে জেল হাজতে সুন্দর করে দিয়ে হাজতে দিয়ে বলছে কোথায় গেছে? ওমরা করতে গেছে। এভাবে ধর্ম এভাবে পালন করছে, অত সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আজকে এখান থেকে উঠতে হবে মাটির মানুষ, মাটির মানুষ হয়ে।
প্রতিশোধ নেই, পিছনে কথা বলা নেই, প্রতিশোধ নেই, আর পিছনে